একজন মানুষ একদিন একটি ট্রেন থেকে নামল। তার গন্তব্যে পৌঁছানোর জন্য আরেকটি ট্রেনে উঠতে হবে, কিন্তু সেই ট্রেন আসতে প্রায় কয়েক ঘন্টা সময় বাকি। সে ছিল ক্লান্ত ও ক্ষুধার্ত। সে ভাবল দাঁড়িয়ে সময় কাটানোর চেয়ে একটু খাবার খেয়ে বিশ্রাম নিলে ভালো হয়। তাই ওয়েটিং রুমে গিয়ে বসতে চাইল। কিছু খাওয়া ও বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে ওয়েটিং রুমের ভেতরে ঢুকে দেখে ঘরটা অন্ধকার, লাইট নষ্ট। সে নিজে গিয়ে কিছু খাবার কিনল ও একটি নতুন লাইট কিনে লাগাল। আলো জ্বলার পর চোখে পড়ল চারপাশে মাকড়সার জাল, ধুলোবালি। ঘরটা ভীষণ নোংরা, তাই সে পরিশ্রম করে ঘর পরিষ্কার করে ফেলল। তারপর চোখে পড়ল চেয়ারটা ভাঙা, তাই সে চেয়ারটা কোনোমতে ঠিক করল। এখন সে বসতে যাবে, কিন্তু ঠিক তখনই ঘোষণার শব্দ শোনা গেল, দ্বিতীয় ট্রেন এসে গেছে। সে আর বিশ্রাম নিতে পারল না, আর না পারল কোনো কিছু ভোগ করতে। ব্যাগ গুছিয়ে দ্রুত ট্রেনে উঠে গেল নিজের গন্তব্যের পথে। এই ছোট্ট ঘটনাটির ভেতরে একটি মহা শিক্ষা লুকিয়ে আছে। প্রথম ট্রেনটি হল জন্ম, যেখান থেকে মানুষ পৃথিবীতে নামে। ওয়েটিং রুমটি হল দুনিয়ার জীবন, যেখানে আমরা লাইট লাগাই, ময়লা পরিষ্কার করি, চেয়ার ঠিক করা, খাবার খাওয়া, শান্তিতে সময় কাটানো, মানে নানা দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়ি। অথচ সময় আসলেই হঠাৎ করেই দ্বিতীয় ট্রেনটি এসে যায়, যা হল মৃত্যু। কিন্তু এখানে আসল প্রশ্ন হল, ওই অপেক্ষার সময় মানুষকে কি করা উচিত? দুনিয়ার কাজে ডুবে না গিয়ে সেই সময়ের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে, নামাজে, দোয়া ইস্তিগফারে, নেক আমলে ব্যয় করাই ছিল শ্রেয়। কারণ সেই ট্রেন হঠাৎ করেই এসে যাবে, আর তখন আর কিছু করার সুযোগ থাকবে না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়া কেবল একটি ওয়েটিং রুম, আমরা এখানে অতিথি মাত্র। আসল গন্তব্য হল আখিরাত। তাই অপেক্ষার সময়টা দুনিয়ার সাজসজ্জায় নষ্ট না করে বাঁচার তাগিদে যতটুক প্রয়োজন ততটুক করা, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনেই সময় ব্যয় করা উচিত, যাতে আখিরাত জীবনে ভালো থাকা যায়।